স্কটল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচটা নিয়ে কথা বলতে চাইবো। ফার্স্ট টি-20তে আমরা ট্রেভিস হেডের ঝড় দেখেছিলাম, 25 বলে সম্ভবত তিনি 80 করেছিলেন। এবারে আরেকজন ঝড় দেখেছেন জশ ইংলিশ, 43 বলে তার সেঞ্চুরি। সেই ব্যাপারটা আমরা স্কোর কার্ডটা আগে দেখে নেব। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করেছিল, 196 রান তারা করতে পেরেছিল। জশ ইংলিশ 49 বলে 103 রানের একটা ইনিংস খেলেছেন। ক্যামেরন গ্রিন 29 বলে 26, মার্কাস স্টয়নিস 20 বলে 20। বোলারদের মধ্যে ব্র্যাড কুরি 3টা উইকেট নিয়েছিলেন। ব্র্যান্ডন ম্যাকমালেন 3 ওভারে 21 রানে উইকেট পাননি। ক্রিস্টল 1টা উইকেট পেয়েছিলেন। ব্র্যান্ডন ম্যাকমালেনই ব্যাট হাতেও কন্ট্রিবিউট করেছেন, 42 বলে 59 রান করেছিলেন। জর্জ মার্সে 9 বলে 19। আলটিমেটলি 126-এ থামতে হচ্ছে 70 রানের বড় একটা পরাজয় স্কটিশদের। নিজেদের মাটিতে এডিনবরায় খেলা হয়েছিল, সেখানে হার মানতে হয়েছে। আপনি আমাকে বলুন, এইরকম ঝড়, এরকম আটার ডমিনেশন, স্কটল্যান্ড একটা অ্যাসোসিয়েট টিম, একটু সম্মান দেখাতে পারতো অস্ট্রেলিয়া। মানে আমার কাছে মনে হয় যে আমি চিন্তা করছিলাম যে আমার আসলে ক্ষমাই চাওয়া উচিত কিনা, কারণ গতকালকে আমি বলেছিলাম যে প্রথম ম্যাচে স্কটল্যান্ড যেভাবে খেলেছে এটা আসলে পুরো সিরিজের চিত্র না হতে পারে, স্কটল্যান্ড নিশ্চয়ই আরো বেটার ক্রিকেট খেলবে। কিন্তু আপনি চিন্তা করেন, মানে তারা করবেটা কি? একদিন আপনি ট্রেভিস হেডকে ছেড়ে দিচ্ছেন, একদিন জশ ইংলিশ সেঞ্চুরি রেকর্ড করে ফেলতেছে, মানে এদের আপনি থামাবেন কি করে? মানে এই স্কটল্যান্ডের মতো দল, মানে এই যে আপনি যেটা বলছেন যে একটু অন্তত মায়া দেওয়া করা উচিত। আপনি গতকালকে দেখলাম যে 156 টার্গেট 9 ওভারে আপনি চেস করে ফেলেছেন। আজকেও প্রায় সেম অবস্থা, প্রায় 200-র কাছাকাছি স্কোর করেছে অস্ট্রেলিয়া। 9 ওভার একটা দল যদি 156 চেস করে 6 উইকেটে জিতে, তাহলে 20 ওভার খেলতে পারলে তার কত রান করতে হবে? হয়তো 300 সেদিনই হয়ে যাবে, 300 হতে পারতো। মানে এটা আসলে স্কটল্যান্ডের সাথে আমার কাছে মানে ইনজাস্টিস হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন ক্রিকেট আসলে ছেড়ে খেলার কোনো খেলা না। অস্ট্রেলিয়া ঐতিহাসিকভাবে কিন্তু অস্ট্রেলিয়া টেস্ট ওয়ান ডেকে যতটা প্রায়োরিটাইজ করেছে, টি-20তে কিন্তু ইদানিং তারা প্রায়োরিটাইজ করা শুরু করেছে। খুব বেশি তারা ওইভাবে গুরুত্ব সহকারে হয়তো খেলতো না, যে কারণে এই রুদ্রমূর্তি অস্ট্রেলিয়ার আমরা দেখিনি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.